নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম ঠিক পর থেকে পাঠ করা শুরু করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে শুরু করছি। ঠাকুর ভোর হইলেই চলিয়া যাইবেন, সুতরাং আমার স্ত্রী তাহার ভোগের ব্যবস্থা করিয়া কিছুক্ষণের জন্য ঠাকুরের নিকটে আসিয়া বসিলেন। আমিও ইত্যবসরে রাত্রির আহার সমাধান করিয়া আসিলাম। আমার স্ত্রী বেশিক্ষণ বসিয়া থাকিতে পারিলেন না, ছেলে মেয়েদের তাগিতে তাহাকে চলিয়া যাইতে হইল। আমি কিন্তু সে রাত্রিতে সহজে ঠাকুরের সান্নিধ্য ছাড়িতে চাহিলাম না। রাত্রি ১টার পর তিনি একরকম জোর করিয়াই আমাকে শুইতে পাঠাইয়া দিলেন। সে রাত্রিতে ঠাকুরের মুখে অনেক কিছুই শুনিয়াছিলাম। ২টি কথা বেশ স্পষ্ট মনে আছে। ঠাকুর বলিয়াছিলেন যে গাজিয়াবাদ অঞ্চলে কোনো এক বনে তিনি দীর্ঘকাল তপস্যায় নিযুক্ত ছিলেন। একটি গাছের তলায় তিনি আসন করিয়া মৌনী হইয়া বসিয়া থাকিতেন। সম্মুখে ধূনি জ্বলিত এবং কাঠুরিয়ারা স্বতঃপ্রবৃত্ত হইয়া যে ফলমূল আনিয়া দিত তাহাতেই তাহার আহার নিষ্পন্ন হইত। কয়েক বৎসর এইভাবে চলিয়া গেল। কাঠুরিয়ারা ক্রমে ঠাকুরের অত্যন্ত অনুগত হইয়া পড়িল এবং তাহার মাহাত্ম্য সম্বন্ধে তাহাদের বিশ্বাস এমন দৃঢ় হইয়া উঠিল যে কাহারও কোনো অসুখ বিসুখ হইলে তাহারা ঠাকুরের ধূনি হইতে কিছু ছাই লইয়া গিয়া রোগীকে খাওয়াইয়া দিত অথবা তাহার গায়ে মাখাইয়া দিত। ইহাতে তাহারা এমন আশ্চর্য ফল পাইতে লাগিল যে কথাটা জানাজানি হইতে বিশেষ বিলম্ব হইল না। ঠাকুরের নিকট নানা প্রকারের রোগী আসিয়া জুটিতে লাগিল এবং সেই বনে জনসমাগম অত্যন্ত বাড়িয়া গেল। ঠাকুরের আর সেখানে থাকা সম্ভব হইল না। এক রাত্রিতে সকলের অজ্ঞাত স্বরে তিনি সরিয়া পড়িলেন। সেই রাত্রিতেই ঠাকুর আমার নিকট এক রাজপুত দম্পতির কথাও সবিস্তারে বলিয়াছিলেন। উহাদের গৃহে ঠাকুর বৎসরাধিক কাল কাটাইয়াছিলেন। রাজপুতানার কোনো এক গ্রামে এক নিঃসন্তান দম্পতি বাস করিত। গ্রামটির নাম এবং অবস্থিতি সম্বন্ধে ঠাকুর কিছু বলিয়াছিলেন বলিয়া আমার ঠিক স্মরণ নাই। ইহারা বেশ সম্পন্ন গৃহস্থ ছিলেন এবং ইহাদের গোশালায় অনেকগুলি দুগ্ধবতী গাভী ছিল। কোথায় কিভাবে ইহারা প্রথম ঠাকুরের সহিত পরিচিত হন আমি জানি না। ঠাকুর বলিয়াছিলেন যে স্বামী স্ত্রী উভয়ই তাহাকে পুত্রবৎ স্নেহ করিতেন এবং বাৎসল্যভাবেই তাহার সেবা করিতেন। বাড়িতে প্রচুর দুগ্ধ ছিল। সেই দুগ্ধে দধি, ক্ষীর, মাখন, ছানা, মিষ্টান্ন প্রভৃতি নানাবিধ উপকরণ প্রস্তুত করিয়া স্বামী স্ত্রী মিলিয়া গোপাল সেবার আয়োজন করিতেন। ঠাকুরকে তাহারা গোপাল জ্ঞানী সেবা করিতেন, কিন্তু একটি বিষয়ে ঠাকুর ইহাদের অনুরোধ সযত্নে এড়াইয়া চলিত। স্বামী স্ত্রী উভয়ই ইচ্ছা যে ঠাকুর তাহাদের সম্মুখে বসিয়া ক্ষীর, স্বর, মিষ্টান্নাদি আহার করুক এবং তাহা দেখিয়া তাহারা নয়ন সার্থক করেন, কিন্তু ঠাকুর কিছুতেই তাহাতে সম্মত হইতেন না। তিনি ক্ষীর স্বরাদির পাত্রগুলি একটি ঘরে লইয়া গিয়া দরজা বন্ধ করিয়া দিতেন এবং আনুমানিক ২০ মিনিট পরে দরজা খুলিয়া দিলে দেখা যাইত যে খাদ্যগুলি সবই নিঃশেষিত হইয়া গিয়াছে। শুধু একটি ছোট বাটিতে কিছু মিষ্টান্ন স্বামী স্ত্রীর জন্য উদ্ধৃত রহিয়াছে। এইভাবে ১ বৎসর কাটিয়া গেল এবং ক্রমে সেই দম্পতির মনে একটা সন্দেহ জাগিয়া উঠিল। ঠাকুর নিজেই এই ক্ষীর স্বরাদের খাইয়া ফেলেন না, ইহার ভিতর অন্য কোনো রহস্য আছে? এইরূপ একটা প্রশ্ন তাহাদের মনে দানা বাঁধিয়া উঠিল। ঠাকুর যখন দরজা খুলিয়া বাহির হইয়া আসিতেন, তিনি যে এইমাত্র এতগুলি খাদ্যদ্রব্য উদরাস্বাদ করিয়া আসিয়াছেন তাহার কোনো লক্ষণই তাহার মধ্যে দেখিতে পাইতেন না। সুতরাং স্বামী স্ত্রী মিলিয়া স্থির করিলেন যে ঠাকুর ঘরের দরজা বন্ধ করিয়া বাস্তবিকই কি করেন লুকাইয়া তাহা দেখিতে হইবে। একদিন ঠাকুর দরজা বন্ধ করিতেই তাহারা দুইজনে যাইয়া গবাক্ষের ২টি ছিদ্র পথে উঁকি মারিয়া রহিলেন। একটু পরেই দেখিলেন যে এক বিরাটাকায় পুরুষ
ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিলেন এবং 2-4 মিনিটের মধ্যে খাদ্যগুলি নিঃশেষ করিয়া অন্তর্হিত হইয়া গেলেন। স্বামী স্ত্রী অবাক হইয়া তৎক্ষণাৎ সে স্থান হইতে সরিয়া পড়িলেন। যথাসময়ে ঠাকুর বাহির হইয়া আসিলে তাহারা আর কৌতূহল দমন করিতে পারিলেন না। ঠাকুরের নিকট সেই বিরাটাকায় পুরুষের পরিচয় জিজ্ঞাসা করিলে ঠাকুর সঠিক কিছুই বলিলেন না এবং রাত্রিতে সকলের অজ্ঞাতসারে সেই গৃহ পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের ঘটনাটা কি হলো পরের দিন ঠিক পাঠ করব। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম।